নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেশে এখন সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। এই বৃষ্টি ভেজা রাস্তা, চারিদিকে মাঠগুলো বৃষ্টিতে একটু ভেজা, কত শান্ত। যদিও এত অঝরে বৃষ্টি না হলেও এই 4-5 দিনের বৃষ্টি আমাদের এই প্রখর গরমকে একটুখানি হলেও ভুলিয়ে দিতে পেরেছে। এই শিশির ভেজা সাইডে শিশিরের মতো বৃষ্টি যে হয়েছে, শিশিরের মতো দুব্বা ঘাসগুলো ভেজা, পা দিলেই পাগুলো ভিজে যাচ্ছে, কত শান্ত না আকাশটাও। সব কিছু মিলেমিশে পরিবেশ যেমন শান্ত, মানুষগুলোও একটু শান্তি পেয়েছে। আপনি এখন যাকেই ফোন করবেন, কেমন আছেন জিজ্ঞাসা করলে বলবে একটু শান্তিতে আছে। এই কয়েকদিনের গরম শারীরিকভাবে মানসিকভাবে মানুষকে অসুস্থই করে দিয়েছিল। কয়েকটা পাতা তুলে আনলাম মেয়েকে দিয়ে আসার পথে, কেন এই পাতাটা খাবো বলে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মেয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসার পথে কয়েকদিন হলো দেখতে পেয়েছি, তাই একটু করে তুলে আনছি খাওয়ার জন্য। ওই ফুলটা কদম ফুল না হলেও ভারী মিষ্টি দেখতে লাগছিল। রাস্তায় আমাদের জল জমে গেছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আর বড় বড় গাছগুলোকে দেখে অনেকটা শান্তি লাগছে। সেই কদিন মনে হচ্ছিল যখন ছোট চারা গাছগুলোতে জল দিতাম, মনে হতো বড় গাছগুলোতে একটু জল দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু জল দেবো কী করে? এত জল তো দেওয়া সম্ভব নয়। একটু বৃষ্টি চাই এরমভাবে বৃষ্টি চাইতে চাইতে হঠাৎ এত বৃষ্টি দিল যে বৃষ্টির সঙ্গে ঝড়টাও ফ্রি দিয়ে দিল ঠাকুর। তাই ঝড়ে এই দেখুন কী অবস্থা হয়েছে, চারিদিক লণ্ডভণ্ড হয়ে গেছে। এখনও এত কিছু বোঝা যায়, আমি তো বেরাইনি তাই এটা জানতাম না যে এই একদম বাঁশের ঝাড়টা পুরোটাই উল্টে গেছে। বাঁশের ঝাড়টা যদিও সাইডে ছিল, এই ঝড়ে অনেকটাই নষ্ট করে দিয়েছে, পুরো ঝাড়টাই নষ্ট করে দিয়েছে। এটাকে কেটে বেচে দিতে হবে, আর এটা আর বেঁচে থাকবে না। এটা থেকেই আবার ছোট ছোট ফুট বেরিয়ে কয়েক বছর পরেই এরম হয়ে যাবে যদিও, কিন্তু পুরো বাঁশটাই এই ঝাড়টাকেই নষ্ট করে দিয়েছে ঝড়ে। কিছুক্ষণ পরে যখন ছাদে এসেও দেখলাম আমাদের পেছনের জঙ্গলেও এরম একটা ঝাড় নষ্ট হয়ে গেছে। তবে গাছগুলো, বড় গাছগুলোকে দেখুন কত শান্ত হয়ে আছে, শান্তি আছে। তবে হ্যাঁ, গরম যদি এখনও অনেক বাকি আছে, তবে মাঝে মাঝে এরম বৃষ্টি হলে ক্ষতি কী, সবারই মন ভালো হয়ে যায়। রাস্তায় জল জমানো দেখে বর্ষাকাল মনে হলেও এটা কিন্তু বর্ষাকাল নয়, এখনও গরম অনেক বাকি। কৃষ্ণচূড়া গাছটা আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কত সুন্দর লাগছিল দেখতে, সেটাও ঝড়ে অর্ধেকটা মতো ভেঙে দিয়েছে। সকালের এই পাখি তার খাবার খুঁজতে যাওয়া দেখতে কত মিষ্টি লাগে না? এই দিকটাতে আমাদের গাছের ভরা ছিল বাড়ির সাইডে, ওইটা হচ্ছে রক্তচন্দনের গাছ। ওইটা অর্ধেক থেকে আপনাদের তো দেখিয়েছি, মন্দিরের কাছে যে গাছটা ভেঙে পড়েছে ওইটা সেই গাছটা, মোটা গাছটা যেটা, এটা নাকি রক্তচন্দনের গাছ। এর বীজগুলো হয় লাল রঙের, খুব মিষ্টি দেখতে। এটা দিয়ে কোনো মালা গাঁথতে পারলে না খুব সুন্দর লাগতো দেখতে, কিন্তু যদিও মালা তো গাঁথতে জানি না। আগের একটা ভিডিওতে আমার ক্যামেরাতে সূর্যটা ঠিকঠাক আসছিল না, তাই একটু এদিক ওদিক করে সূর্যটা আজকে সকালে ঠিকভাবে নিলাম। দেখুন তো কেমন লাগছে দেখতে। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ছোট্ট ভিডিও।